নবীজির একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ। এই আমার দিকে তাকান, সাহাবীর নাম হলো বন্ধু আব্দুল্লাহ। বিয়ে হলো 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ 3 দিন মতান্তরে 4 দিন পরে আব্দুল্লাহর বাবা এসে বউকে প্রশ্ন করলো, বউ মা, আমার ছেলে তোমার সাথে কেমন ব্যবহার করছে? 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল। এবার ওই পুত্রবধূ ডাক দিয়ে বলেন, আমার স্বামী অত্যন্ত ভদ্র, অত্যন্ত জেন্টেল, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল অথবা 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখতে পাইনি। খেয়াল করেন নবীজির শিক্ষাটা কেমন। এবার বৌমার কাছ থেকে শ্বশুর যখন জানতে পারলো আমার বউর সাথে আমার ছেলে বিয়ে হয়েছে বটে, তাদের বন্ধু শরীয়ত সম্মত বিয়ে হয়েছে বটে, কিন্তু ফিজিক্যাল মেলামেশা তাদের এখনো হয়নি। এবার আব্দুল্লাহর বাবা আমার নবীজির কাছে বন্ধু নালিশ নিয়ে গেলেন, আপনার আব্দুল্লাহ 4 দিন হয়ে গেল বউ রেখে চলে এসেছে ইবাদতে মশগুল। এবার আমার নবীজি রেখে বললেন, আব্দুল্লাহ তুমি শুধু নামাজ পড়লে, তুমি শুধু রোজা করলে চলবে না, তুমি শুধু মসজিদে পড়ে থাকলে হবে না, তুমি শুধু আল্লাহর গোলামি করলে চলবে না, তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও তাহলে তুমি তোমার সহধর্মিনী অর্ধাঙ্গিনী তোমার প্রাণের বিবি তাকে তোমার হক দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে নবীর সাথে প্রেম নাই বিদায় ইয়াং বউ রেখে বন্ধু চলে যায় 3 মাস 4 মাসের জন্য। বিবির হকটা দিবে কে? বিবির হক আদায় করবে কে? বিবিকে লাল শাড়ি দিলে হবে না, আসার সময় মিষ্টি দিলে হবে না। বিবি তোমার কাছে লাল শাড়ি দিবে সেটাও বটে, তুমি যা চাও বিবি যা চায় তাও দিবে বটে, কিন্তু তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবির জন্য তোমার বউটিতে দিয়ে দিয়েছে। আবার তোমার বিবির মাঝে তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। বিয়ে করে বউ রেখে এলোমেলো ঘোরা যাবে না, বিবির সাথে সময় দিতে হবে। বন্ধু এই মুহূর্তটা অত্যন্ত মধুময়, এটা অত্যন্ত স্বাদের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামত বরাদ্দ করে দিল। বান্দা এত নিয়ামত পাওয়ার পরে কেমন করে আল্লাহর হাবিবের সাথে দুশমনি শুরু করলো? সহ্য করা যায়? বন্ধুরে আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো, বাসর হলো, কিন্তু গোসল হলো না। হঠাৎ করে খবর আসলো উহুদের ময়দান থেকে, নবীজির দুঃসংবাদ শুনতে পেল। এবার হানজালা কি করলেন? উন্মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াইতে 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 যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ করতে 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 বন্ধু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরি আমার, এবার কি করলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, পিছনে পিছনে বিবি ছুটতে শুরু করলো। ও বন্ধু, দ্রুতগামী ঘোড়ার মতো উহুদের ময়দানের দিকে চলে গেল। যাইয়া রাসূলকে ডাকে ডেকে বলতেছে, স্বামীর খোঁজ করতেছে। উহুদের ময়দানে কোথাও তো স্বামীকে খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কোথায়? আমি খুঁজে পাই না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবিকে, ও হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। এবার আকাশের দিকে তাকিয়ে দেখলেন বন্ধু, হানজালার ওই লাশ পৃথিবীর জমিনে নাই, উহুদের ময়দানে নাই। হানজালার লাশ আসমানের দিক থেকে পৃথিবীর জমিনের দিকে চলে আসলো। হানজালার বিবি চলে গেল। যাওয়ার পরে দেখতে পাইলেন, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, হানজালা যাওয়ার পরে কিতাব প্রমাণ করেছে বন্ধু, হানজালার বিবি যাইয়া দেখছে হানজালার দাড়ি বেবে ফোঁটা ফোঁটা করে তাজা পানি ঝরে ঝরে পড়ছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার স্বামীর সাথে আমার ফিজিক্যাল মিলেমিশা হয়েছে, আমাদের বাসর হয়েছে, নতুন বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পাগলের মতো ছুটে গেল আপনার কথা শুনে, পাগলের মতো ছুটে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চিত আমার স্বামী গোসল করে। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, ও হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী তোমার রাসূলের প্রেমে জীবন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানে তার শরীরটা নাপাক।
তার শরীরটা নাপাক আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতের খাদেমদেরকে ডেকে ডেকে বলেছে, ও ফেরেশতারা যা যা পৃথিবীর জমিনে চলে যাও, পৃথিবীর জমিন থেকে গিয়ে আমার হাবিবের আশিক, আমার হাবিবের পাগলকে পৃথিবীর জমিন থেকে তুমি উপরে উঠিয়ে নিয়ে আসো। ফেরেশতারা বন্ধু কি করলেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরশের নিচের পানি দিয়ে জান্নাতি খাদেম দিয়ে গোসল করিয়ে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে কি আমাদের কোনো আপত্তি আছে? সেই নবীর সাথে প্রেমের ডোরে লাগাইতে আপনার কোনো আপত্তি আছে? নবীর সাথে যদি কেউ অন্তর দ্বারা, জবান দ্বারা কেউ নবীকে ছোট করেছে, আপনি সাপোর্টের দ্বারা কোনোভাবে যদি নবীর অপমানকারীকে আপনি প্রশ্রয় দেন, আপনি কুফরি করে ফেললেন। যেমন নবীর প্রেমের কথা যদি আমি বলি বন্ধু, আপনি যদি থুতু ফেলেন, আমি যদি আপনার গায়ে থুতু ফেলি, আপনি আমার সাথে রাগ দেখাবেন, অথবা আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে কিছু বলবেন না, এরকমই তো এক্সাম্পলটা এরকম না? কিন্তু বন্ধু নবীজির প্রেম কত গভীর। আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবাই কেরাম অপেক্ষায় থাকতো কখন নবীজি থুতু মোবারক নিক্ষেপ করবে। কিতাবে এসেছে বন্ধু, নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, নবীজি থুতু মোবারক নিক্ষেপ করার পরে সাহাবাই কেরাম হাতে নিয়ে তাদের মুখের মধ্যে গন্ধ মেসেজ করে দিত, আর নবীজি থুতু মোবারকের উসিলায় তার চেহারাটা সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উম্মে আইমান নামে একজন বরকতময় দাসী, সেই পৃথিবী থেকে জান্নাতের খবর নিয়ে গেছে। হুজুর কেমন করে সে জান্নাতে চলে গেল? উম্মে আইমান নবীজির একজন দাসী ছিল বন্ধু। উম্মে আইমান নবীজির একজন দাসী ছিল রে। সে বন্ধু একদিন নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খাওয়ার পরে উম্মে আইমান ওই দাসী জানতে পেরেছে এটা প্রাণের নবীর প্রস্রাব মোবারক। আমার নবীজি বলল, তুমি তো ভুল করেছো রে আইমান, তুমি তো প্রস্রাব খেয়ে ফেলেছো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমি খেয়েছি গো রাসূল। আমার নবীজি উম্মে আইমান আমার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে পৃথিবীর বুকে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজির প্রেম এত গভীর, নবীজির প্রেম এত মধুময় বন্ধু। হযরতে ওমর, ওনার বাবা যখন আপনার আমার নবীকে পাগল বলেছে, ও বন্ধু, মা পাগল বলার কারণে সঙ্গে সঙ্গে হযরতে ওমর তার বাবার দেহ থেকে কল্লাটা নামিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর সাথে বিন্দু পরিমাণ অন্যায় করা যাবে না, করলেই কুফরি হয়ে যাবে। নবীকে বিন্দু পরিমাণ অপমানজনক শব্দ নবীর ক্ষেত্রে ইউজ করা যাবে না। যাবে? কথা বলেন, বিশ্বাস করেন? আমার নবীজি যখন পৃথিবী থেকে বন্ধু চলে আসবে, পৃথিবীতে যখন মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরতে যাবে, হযরতে আলী, আপনারা জানেন কিনা জানি না, হযরতে আলী সেদিন নবীজির বিছানায় শুয়েছিল। এটা জানেননি আপনারা? শুনছেননি আগে? কাফেররা নবীজিকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য পাগল পাড়া। কিন্তু হযরতে আলী জানে আমার নবী চলে যাবে, আমি যদি নবীর বিছানায় শুয়ে যাই কাফেররা বন্ধু আমাকে হত্যা করে ফেলবে। এটা নিশ্চিত জানার পরেও হযরতে আলী আমার নবীর বিছানায়, ও বন্ধু, আলী যখন শুয়ে গেল, আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, যা যা আমার আলীকে সেভ কর। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল হযরতে আলী মাথার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বলে, আলী, আলী রে, আজকে তোমার চেয়ে দামি আর কে হতে পারে? তোমার চেয়ে মর্যাদার অধিকারী আর কে হতে পারে? আলী রে, তুমি কেমন নবীর সাথে প্রেমের ডোরি লাগাইলা, যাকে আল্লাহ বলেছেন সিরাজুম মুনীরা রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন। ও বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ চলে যাবে, কাফেররা তোমাকে নিশ্চিত এই বিছানায় শহীদ করে ফেলবে। এটা জানার পরেও তুমি নবীজির বিছানায় শুয়ে আছো রে আলী। আজকে পুরো
আসমান জুড়ে তোমাকে নিয়ে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। কে রে সেই প্রশংসা করে? এই প্রশংসা করে স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম প্রেম আমরা করব কি করব না? আর জোরে বলেন করব। এই প্রেম আমরা করতে চাই কি চাই না? এখন নবীর জন্য আমাদেরকে মরতে হবে না, জীবন দিতে হবে না, হাত পা বন্ধু বাদ দিতে হবে না। আমরা শুধু প্রেম করব এমন ভাবে নবীজি যেটা বলেছে আমরা সেটাই করব, যেটা বলেনি সেটা আমরা করব না। আমি আপনাদেরকে বলি বন্ধু, পিছনে কে কথা কয়? উনি তো আশেক, আসার পরে শুনতে পারছি বক্তায় কয় নারে তাকবীর আল্লাহু আকবার, রিসালাত কয় না। পরে উনি ঘাটতিটা পূরণ করে দিয়েছে রিসালাত বলে। নারে তাকবীর বললে নারে রিসালাতও বলবেন, কারণ নারী তাকবীরটা জানতেই তো পেরেছি রিসালাতের মাধ্যমে। কথা কয় না কেন? আচ্ছা আপনাদেরকে সহজভাবে বুঝাই আমি একটু। পৃথিবীতে আল্লাহ পাঠাইছে আমরা সবাই জানি, জানি না? কিন্তু মা আর বাবাকে কি অস্বীকার করা যাবে? হ্যাঁ, ঠিক এটা যেমন অস্বীকার করা যায় না, মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। ঠিক তেমনি রাসূলকে ভালোবাসা ফরজ, রাসূলকে কষ্ট দেওয়া কুফর। আপনি নারাই তাকবীর বলতে পারলেন, নারাই রিসালাত বললেন না। একটা মুরব্বীর আঞ্চলিক ভাষায় কথা বলে, কারু চিল্লা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। একটা আঞ্চলিক প্রবাদ আছে না আমাদের মাঝে? আমার কাছে অবাক লাগে রে ভাই, নারে তাকবীর বলার পরে থেমে যায়, আর কিছু বলে না। আপনি রাসূলকে বাদ দিলেন, রাসূলকে বললেন না। আরে রাসূল তো অনেক উপরে, আমরা তো ইসলাম পাইছি ওলিদের মাধ্যমে। এখন ওরা রাসূলকে মানে না, ওলিদেরকেও মানে না। দেখেন নাই মুর্শিদপুরে কেমনে ভাঙছে মসজিদ, আগুনে পোড়াইছে। এরা কোনোদিন মুসলমান হতে পারে? এরা আবার নিজেদেরকে মুসলমানও দাবি করে। সাবধান থাকবেন এই ধরনের মানুষ থেকে, হেফাজতে থাকবেন, বেঁচে রাখার চেষ্টা করবেন। নবীর প্রেম নিয়ে বন্ধু আমি আপনাদেরকে আরেকটু আলোচনা শোনাই। নবীজির যখন উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়েছে, আপনারা জানেন কি জানেন না? মানে দাঁত মোবারক শহীদ হয়েছে, জানেননি? নবীজির দন্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির জবান মোবারক থেকে রক্ত মোবারক বের হতে লাগলো। হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না রে, নবীজি লোহ মোবারক বন্ধুস ভক্ষণ করতে শুরু করলো, মানে নবীজি রক্ত মোবারক খাইতে শুরু করলো। নবীজি দেখে বলল, রে মালিক বিন সিনান, রক্তগুলো ভক্ষণ করো না, জমিনে ফেলে দাও। একটা ফোঁটা রক্ত তুমি ভক্ষণ করো না রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। রক্ত খাওয়ার কথা কোরআনের কোথায় আসেনি? আল্লাহ কি কোন কাউকে কি অর্ডার করছে? আমি কোরআন শরীফটা একবার নয়, দুইবার নয়, তিনবার বন্ধু একবারই আলহামদু সূরা থেকে সূরা নাস পর্যন্ত 3 বার কোরআন শরীফটাকে আমি তাফসীর করেছি। আমি কখনোই শুনিনি কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেনি যে মানুষের রক্ত খাও। ওই দেখেন বন্ধু, হানজালা নাপাক শরীর নিয়ে যুদ্ধে গেছে, নবীর জন্য জীবন দিয়েছে, জান্নাতের পানি আরশের নিচের পানি দ্বারা গোসল পাইছে। মালিক বিন সিনান নবীজির রক্ত মুবারক ভক্ষণ করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না, যতটুকু আসবে আমি ততটুকুই ভক্ষণ করব। আসতেছি আর বন্ধু, ও বন্ধু, রক্তগুলো ভক্ষণ করতেছে। সর্বশেষ রক্ত মুবারকের ফোঁটা যখন নবীজি ভক্ষণ করা শেষ হয়ে গেল, এবার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে ডেকে ডেকে নবীজি জানিয়ে দিয়েছে, রে পৃথিবীর আমার উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। আল্লাহ, প্রেমের ওজন কত দেখছেন? আমি আপনাদেরকে আরেকটা মজার, যেহেতু প্রেমের যে যুগছি, আমাদের মধ্যে অনেক আলেম ওলামা বের হইছে সুন্নতের পক্ষে নাই, নিজেরাও পড়েন, অন্যদেরকেও পড়ার সুযোগ দেয় না, জানা নাই? আছে সমস্যা না, মনের কথা কইতেছে না, আন্নের কথা কইতেছে।
আমার কথাই কইতেছে, আমার কথাটা একটু পরে কই। ইয়া রাসূলুল্লাহ জিকির দিতেন। ও আচ্ছা, হিয়া হিয়া করবো আনি। আপনাদের ফিলিংসটা দেওয়ার জন্য এই বরিশালে এক লাইন কথা কইছি। মুই বুঝছি, মুইও হইয়া বুঝতে পারছি। মুই যে কষ্ট হইরে আইছি, 20 কিলোমিটার দূরে মুই চলে গেছি। মানুষটি জিগাইতেছি, মানুষ সামগ্রী লোকেশনে দিতে পারে না। মানে কি করবো, মানে অনেক কষ্ট করে আইছি, বুঝছেন? কথা কন না কেন? এই জন্য কষ্টটা বেশি করছি আজকে। ওই চলে গেছি একদম মনে হয় বাবু বাজারের কাছে। আর বাবুর হাট নিকট না, রাস্তা তিন মুকুর থেকে ম্যাপও আজকে আমার মোবাইলের ম্যাপও মনে হয় যে মাতাল হয়ে গেছে। গুগল এই গুগলের যে পার্সন আছে ওইটাও আমার আজকে মেয়াদ উত্তীর্ণ কিছু খাইছে। ওই যে দেখছেন যে আমার স্বাস্থ্য ভাই কইছে ভালো কথা, এইটা হচ্ছে আসল কথা মিয়া। মানে ও তো সবসময় শহরে থাকে, তো গ্রামে ঢুকলোর মাথা মাথা হ্যাং হয়ে যায়। কথা কি কইছি বুঝছেন? শোনেন, গত কয়দিন আগে, কত তারিখ না রে, কিশোরগঞ্জে গেলাম যে 2 তারিখে এই মাসে না তো মনে হয়, যাক যে দিনে হোক, এই কিছুদিন আগে কিশোরগঞ্জে একটা মাহফিলে গেছি, বুঝছেন? গুগলে এমন রাস্তা দেখাইছে, রাস্তা দিয়ে নাইমা দেখি পুরো জল। এই সত্যি তো, এটা কে কইছে চাচা আপনি? হ্যাঁ সাই, খেতে চলে গেছি 2 তারিখ, খেতে চলে গেছি। ওমা যাওয়ার পরে দেখি একটা মাথায় কালভার্টের কাজ চলতেছে, আল্লাহ বাঁচাইছে যে বৃষ্টি নাই। পরে খেতে দিয়ে কোনো মতে গাড়ি উঠাইয়া মেইন রোডে উঠাইছি। গুগল কি, গুগলও কি আজকে বাটপার শুরু করলো নাকি? কথা কি বুঝতে পারছেন আমার? রাসূলের প্রেম কত বেশি দামি। আমি যদি একটানা ওয়াজ করতে থাকি, আপনারা মাঝে মাঝে একটু হাসি না দেন, ক্লান্তি চলে আসবে। একেবারে গুরুত্বপূর্ণ মজার একটা জায়গা বন্ধু, আমি আপনাদেরকে বলি। আপনার প্রতিদিন বন্ধু 12 রাকাত সুন্নাত নামাজ আছে। সুন্নাত গুলো কার? রাসূলের। নামাজ আল্লাহর, সেজদা আল্লাহর, সবই আল্লাহর। কিন্তু ফরজ ওয়াজিব কোন দিকে যায়? ফারদুল্লাহি তাআলা, ওয়াজিবুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা। তাহলে সুন্নতের সাথে যুক্ত কি? আপনার আমার প্রাণের নবী বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা সুন্নত পড়েন না তারা বেশি করে শোনেন, যারা পড়েন তাদের শোনার দরকার নাই। সুন্নাত 12 রাকাত সুন্নাত নামাজ আছে। আবার দিকে তাকান, এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ পড়তে পারে প্রতিদিন সঠিকভাবে, আমার আল্লাহ, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জন্য জান্নাতে ঘর বানায়। হুজুর, এই 12 রাকাত নামাজ কোথায়? দেখেন, নবীর প্রেমের সাথে ঢুকাই দিলাম। নবীর প্রেম কত দামি বন্ধু। যোহরের নামাজের আগের 4 রাকাত সুন্নাত, পরের 2 রাকাত। কয় রাকাত হলো? ফজরে আছে, ফরজের আগে 2 রাকাত। মাগরিবে আছে, ফরজের পরে 2 রাকাত। এশার নামাজে আছে, ফরজ নামাজের পরে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নাত নামাজ যে ব্যক্তি প্রতিদিন পড়তে পারবে, আমার আল্লাহ দেখে বলে, হাবিব, আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া সুন্নাত নামাজের মাধ্যমে, মানে আমার রাসূলের মাধ্যমে, আমার কুদরতি কপাল, তোমার কপাল যখন আমার কুদরতি কদমে লাগাই দিবা, হাবিব আপনি জানায়া দেন, আমি ওই নবীর প্রেমিক, আমার হাবিবের প্রেমিকদের জন্য জান্নাতে ঘর বরাদ্দ রেখেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সুন্নাতকে ভালোবাসলে আপনার মর্যাদা কেমন হবে? এখন যেহেতু সন্ধ্যা, মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওবীর নামাজ আছে না নাই? আমি প্রেম বোঝাচ্ছি আপনাদেরকে, প্রেম ভালোবাসা বড় করব না বন্ধু, অনেক সময় হয়ে গেছে, প্রায় 12টা, 2 ঘন্টা হয়ে গেছে। আপনি আমার দিকে তাকান। আজকে আমার মুরব্বী দাদা ভাই যারা আছেন, তারা আশা করি বেশি মজা পাবেন, কারণ এখনকার ছেলেরা ম্যাক্সিমামই মেসিরই ফলো করে। কথা কন না কেন? নেইমারকে ফলো করে। এদের বর্তমান নাই, ভবিষ্যৎ নাই। এদেরকে কেন্দ্র করে আমরা ছেলেরা আবার জুয়াও খেলে। জুয়া খেলতে যাইয়া টাকার জন্য মা বাবার কলিজায় আগুনও দেয়। কিন্তু আমাদের যুবকরা জানে না, মেসির জীবন
কোন বেঈমানকে তুমি ফলো করছো। এখন যদি দেখাই সারি সারি ডজন ডজন পোলাপাইন এখানে ছাত্ররা আছে, ছেলেরা আছে, তাদেরকে যদি দাঁড় করাই আপনারা দেখবেন তার মাথার চুল কাটার স্টাইল নেই মিস্টার। বেঈমান কাফেরদের স্টাইল। এটা তোমাকে কখনোই সুখী করবে না। তোমরা কি এখনো বোঝো না? তোমরা কি এখনো জানো না আমেরিকা বন্ধু ওই ইসরায়েলকে দিয়ে মুসলমানকে ফিলিস্তিনে ধ্বংস করছে? তোমরা চেয়ে দেখো পাশের দেশ ভারত, ভারতের প্রত্যেকটা বর্ডার ভেঙে ফেলার উপক্রম করে ফেলেছে মুসলমানকে মারার জন্য, বাংলাদেশে আসার জন্য। যুবক রে, এখনো সময় আছে। আল্লাহর হুকুমের ছায়া তলে আসো, মদিনার ওয়ালার সাথে প্রেমের ডুরে লাগাও, আলেমদের সাথে বন্ধু তোমরা আলাপ আলোচনা করো কিভাবে নিজের জীবনকে তুমি এগিয়ে নিয়ে যাবে, সেই ট্রেনিং নাও। না হয় বেঈমান কাফেরেরা তোমাকে আমাকে বাঁচতে দিবে না। বেঈমান কাফেরকে ফলো করো, দাড়ি রাখে কেমন নির্লজ্জের মতো, চুল কাটার স্টাইল দেখে হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা বোঝা যায় না। কথা বল না কেন? ভুল বলছি? এত লজ্জিত পোশাক পরো তোমরা। তোমরা যখন নামাজে দাঁড়াও, রুকুতে যাও, পিছন দিক দিয়ে তোমাদের লজ্জাস্থান দেখা যায়। আমি নিজেও দেখেছি। এটা ইহুদিদের স্টাইলের পোশাক পরেছে বলে তোমার লজ্জাস্থানটা দেখা যায়। যদি ইসলামের আইন মতো তুমি যদি পোশাক পরতে, তাহলে তোমার মধ্য থেকে এই আচরণটা আসতো না। আল্লাহর হাবিব বলেছেন, মাগরিবের নামাজ তুমি 7 রাকাত শেষ করে ফেলেছো, কোনো কথা বলবা না প্রয়োজন ছাড়া। একবারে সাইলেন্ট মোডে থেকে 7 রাকাত নামাজ শেষ করে তুমি ওই যে দেখেন কোরআনের উপরে পা রাখছে আমার ভাই, আমাকে দেখাইছে। এগুলো অহরহ হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধুরি আমার দিকে তাকান। মাগরিবের 6 রাকাত নামাজ কোনো কথা নাই অপ্রয়োজনীয়। যদি প্রয়োজন হয় বলবেন, না হয় বলবেন না। আমার নবীজি জানিয়ে দিয়েছে পাগলের আরে, মাগরিবের নামাজ পড়ার পরে যদি আদবের সাথে ধৈর্যের সাথে প্রয়োজন হলে বলতে পারবেন, একেবারে যে মুখ বন্ধ রাখবেন এমনটি নয়। চুপচাপ আপনি 6 রাকাত তাওবের নামাজ পড়ে ফেলবেন। আমার নবীজি জানিয়ে দিয়েছে একদিনের আওবিনের বিনিময়ে তোমার আমল নামায় 12 বছরের ইবাদতের সওয়াব দেয়া হবে। কি মনে করেছেন আজকে নবীর সাথে প্রেম নাই বলে ওই মোল্লাগুলো আপনাদেরকে অর্ডার করে দিবে না? নবীর সাথে ভালোবাসা নাই বলে আপনাকে সেই হুকুম জানাবে না? বন্ধুরে আমার, নবীর সাথে প্রেম করতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি? যদি নবীর সাথে প্রেম না করেন কি হবে সেটা একটু বলবনি? আমি আজকে বলেছি বন্ধু, আমি আপনাদের সামনে পজিটিভ দিক তুলে ধরেছি, এবার আমি আপনাদের সামনে নেগেটিভ সাইডটা তুলে ধরবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে মুমিনেরা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, believers love the prophet, hypocrites don't love the prophet। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। আমার দিকে তাকান, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর মর্মন্তুদ সাজা বরাদ্দ দিয়েছেন। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। উনি কি চলে যাইতে চায়? অসুবিধা হলে যাক না, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি কই যদি চলে যেতে চাই, রাত্র হয়ে গেছে, অনেকের তাড়া থাকতে পারে, কোনো সমস্যা নেই। আলোচনা শুনছেন তো, অ্যাটেন্ড করেছেন। আল্লাহ রাসূল বলেছে তোমরা বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে। আপনি যদি অফিসিয়াল জব করেন, হ্যাঁ
গভর্নমেন্ট জব করলে তাকে ইন টাইমে কিন্তু কি করতে হবে, উপস্থিত হতে হবে। তো চলে যাওয়াটা দোষের কিছু না, আপনাকে জীবন বাঁচতে না আমল করতেন, জীবন না বাঁচলে কি আমল চলে? আরে মিয়া আদিকে তাকান, আল্লাহ রাসূল বলেছে বিদায় করে কি আপনি তাড়াতাড়ি যাইতেছেন নাকি 5টা পর্যন্ত করেন? 2টা পর্যন্ত ওয়াজ করছি, তারা 2 ঘন্টা আর ওয়াজ করছে, তারা হইলো কেমনে? কি আমার যতক্ষণ প্রয়োজন আমি ততক্ষণই করবো, টেনশন করার দরকার নেই। কারণ আপনাদের কাছে আজকে যেমন আসছি, আগামীকালকে ঢাকা যাব, 2 দিন বিশাল প্রোগ্রাম, ওদিকেও প্রধান অতিথি, ওরাও তো আশা করে বসে আছে। আপনাদের কপাল ভালো। সুজন কই? সুজনটা তো দেখি না, কই? তবরকের জন্য গেছে সুজন, অথবা আপনাদের নিয়ত সহি আছে। আমি গতকালকের ওয়াজও ভালো করে ওয়াজ করতে পারিনি, গলা একবারে ভাঙ্গা, কিন্তু আজকে কেমনে আসতেছি তো ভাঙ্গা, এও মায়নে আসি পরে দিদি মোটামুটি ক্লিয়ার। এটা হচ্ছে মাহফিল কমিটির নিয়তের বিশুদ্ধতার একটা প্রমাণ। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। বকিরের কেরামতি, হতো ভাই আলিমতি বকিরের কেরামতি, আলিমতি বকিরের কেরামতি। তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ গালিস গাতি সুলাইম আছে, ওয়াজনাবিল ওয়াজনাবিল, তামুদুনি তামুদুনি, এলাকাবাসী, আরে তাকবীর। এটাও হতে পারে, আমার তো মনে নাই। ফকির শব্দের প্রথম হরফ হলো ফা। কি?